ঢাকা যাওয়ার আগে আম বানায় খাইয়া যাইতাছি বুঝছেন। এই মাত্র পাইরে আনছে, আর এই আমগুলা গাছের থেকে পড়ছে নিচে, ওগুলো আবার আমার যায় আনছে টোকাইয়া, আমি আবার এই কটা বানছি পায়রা। এখন এগুলো আর বানামো, কারণ আজকে তো ঢাকাই যাবো। দেখেন এত বড় বড় আম যদি এরকম যদি পইরা যায় তাহলে কেমন হয়, কষ্ট লাগে না? দেখছেন আম কাটটা নিছি, আর এগুলা সব ফালাই দিছি। এই আমগুলা কাটতে আমার অনেকটা সময় লাগছে। মুই এমন কাঞ্চরা, সহজে কোনো জিনিস পারি না, আস্তে আস্তে সব করতে হয়। যে এখন আমি আমগুলা বানামো, বানায় সব বাইরে দিন বুঝছেন। আর এগুলো আগে হালাই দিয়ে আহি। যাই যাই তো ঘরে নেই, তোর দি খোঁজলো দে। কেডা আমার? আমি তো মোটা হেই, আমি কিছু উঠলাম। দেখ তো লবণ এসেনি, নিজেই খাইয়া দেখেন। এই যে মোর জামাইয়ের লেগে থুয়া দিছি, আর এই মোরা রাখছি চিনি দিয়া। চিনি আড্ডাও দিন আজকে তো। চলে যাইতাছি ঢাকা শহর, আবার সেই নতুন ঠিকানায়, মানে পুরান ঠিকানা, সরি নতুন ঠিকানা ছাইরা। সব ব্যাগ ম্যাগ নিয়ে গেছি। হ্যাঁ মা, ওটা খুললা যায় কি লেগে দেন, এইটাও খোলে এইটাও খোলে। মা যাওনের এই দেন সব ফুদা করে গেছি, কিছুই নেই, সব 3 ভাগে ভাগ করে দিছে লঞ্চে খাওয়ার লেগে। এই যে গরুর গোশ রান্না করছিল, সব খালি, কেউ নাই। এই দেখেন বরিশালা ব্যাগ দাঁড়ান দেখতেছি। এই যে 2 ব্যান ব্যাগ নিছি। এই যে দেখেন লঞ্চ আটকে গেছে। হ্যাঁ আমরা যাইতেছি কই, আমগো লঞ্চ আটকাইছে। এই যে লঞ্চ আটকে গেছে, দেখেন আপনারা কয়টা লঞ্চ এই জায়গায় আটকাইছে? 5টা। আলা আমগুলো আটকাই গেছে, আমগুলো আটকাইছে। দরকার ছিল নাইম ভাই, বলো তো ওই নাইমের দ্বারা যাওয়ার দরকার ছিল ভাই। ঢাকাতে বাকি হ্যাঁ ঢাকায় ওইটা কোন লঞ্চ? ওইটা বাসন চলে মুলদি। এই জায়গায় 3টা লঞ্চ আটকাইছে, 4টা। এই সঙ্গে কেবিন সকাল হয়ে গেছে, আর একটা লঞ্চ। আজকে অনেক সময় না লঞ্চ আটকাইছিল, এই কারণে লঞ্চ যাইতে পারে না।
হচ্ছে সদরঘাটে আর কি। দেখেন ঘরের অবস্থা কি। আজকে সকালে আমি দেশের থেকে এসেছি, খেলবো না আর হয়েছে ভাত রান্না হয়ে গেছে, এর মধ্যে গোসল, তারপর ব্যাগের কাপড় চোপড় সব গোছায় রাখছি। আর এখন এই ডিমটারে বোনা করবো। আর দেশের থেকে মাছ আনছি, ওগুলা ফ্রিজে রাইখা দিছি। আর এই হয়েছে কাঁচকলা আনছিলাম, এই কটাই আনছিলাম, এটাও আমি রাইখা দিব। এগুলা মনে করতেছি, বুঝছেন কি আনছি মনে নেই, সব বুঝলা গেছি। আর এই যে কাপড় চোপড়ের অবস্থা। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।